অভিযোগের পর অভিযোগ, দলীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন, নেতৃত্বের ওপর আক্রমণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত অভিযোগ আসছে রাজ্য নির্বাচন কমিশনে। মূলত বিরোধী দলগুলির তরফ থেকে অভিযোগের আঙুল উঠছে শাসক দলের বিরুদ্ধে। কমিশনে এখন কার্যত অভিযোগের পাহাড়। সবচেয়ে বেশি অভিযোগ আসছে দক্ষিণবঙ্গের 5টি জেলা থেকে। এর মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। বাকি জেলাগুলি হল বাঁকুড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা ও বর্ধমান। পূর্ব মেদিনীপুরে জেলা শাসক ও পুলিশ সুপারকে গত 15 দিনে 8টি চিঠি পাঠানো হলেও একটি চিঠিরও উত্তর পায়নি কমিশন। দিল্লিতে অমিত মিত্র নিগ্রহ কাণ্ডের পর গোটা রাজ্যেই মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক অস্থিরতা ও হিংসা। অভিযোগ উঠছে মূলত শাসক দলের বিরুদ্ধেই। ফলে গত কয়েকদিনে অভিযোগের বহর বাড়ছে হু হু করে। আগে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতেন জেলা শাসক ও পুলিশ সুপাররা, এটাই নিয়ম। কিন্তু গত কিছুদিন ধরে কোনো রিপোর্টই হাতে আসছে না কমিশনের। কমিশন সূত্রের খবর, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চেহারাটা তুলে ধরতে প্রয়োজনে অভিযোগপত্রগুলিও দাখিল করা হতে পারে আদালতের কাছে। দাখিল করা হতে পারে অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা শাসক ও জেলার পুলিশ সুপারদের লেখা কমিশনের চিঠিও। আদালতে অভিযোগপত্র জমা করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ভূমিকার কথাও তুলে ধরা হবে কমিশনের তরফ থেকে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের এই নীরবতাই হতে পারে কমিশনের বড় হাতিয়ার। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, ফলে এখনো কার্যকর হয়নি আদর্শ আচরণবিধি। এ কারণে জেলা প্রশাসন এখনো নিয়ন্ত্রিত হচ্ছে মহাকরণ থেকেই। ফলে সব মিলিয়ে কমিশনের আঙুল শেষ পর্যন্ত উঠছে সেই প্রশাসনের সদর দপ্তরের দিকেই। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।